2026 সাল পৃথিবীর এক প্রান্তে জ্বলছে যুদ্ধের আগুন, আর সেই আগুনের উত্তাপে সে লাগছে বাংলাদেশের রান্নাঘরে, গার্মেন্টের মেঝেতে এবং সাধারণ মানুষের পকেটে। 2024 থেকে 2026 সাল, এই 2 বছরে বিশ্বের রাজনীতি পাল্টে গেছে। এক সময়ের ছায়াযুদ্ধ আজ সরাসরি সংঘাতে পরিণত হয়েছে। ইরান, ইসরায়েল আর আমেরিকা 3 পরাশক্তি মুখোমুখি দাঁড়িয়েছে খোলা ময়দানে। 2025 সালের জুনে প্রথমবারের মতো আমেরিকার B-2 বোম্বার সরাসরি ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সেই থেকে উত্তেজনা আর থামেনি। 2026 সালের জানুয়ারিতে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয়। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে, কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনী নির্মমভাবে সেই বিক্ষোভ দমন করে। ফেব্রুয়ারিতে শেষবারের মতো কূটনীতিক আলোচনার চেষ্টা হয় ইসলামাবাদে, কিন্তু 21 ঘণ্টার আলোচনা ব্যর্থ হয়। 2 পক্ষ কোনো চুক্তিতে আসতে পারেনি। তারপর এলো সেই রাত, 28 ফেব্রুয়ারি 2026। আমেরিকা আর ইসরায়েল একসাথে ইরানের উপর ঝাঁপিয়ে পড়ে। অপারেশনের নাম দেওয়া হলো অপারেশন রোরিং লায়ন। ইস্পাহান, তেহরান, কোম, একের পর এক শহরে বিস্ফোরণ। ট্রাম্প সেই রাতেই ট্রুথ সোশ্যালে ভিডিও বার্তা দেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য ইরানি শাসন ব্যবস্থার হুমকি থেকে আমেরিকান জনগণকে রক্ষা করা। 47 বছর ধরে ইরান আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আজ তার জবাব দেওয়া হচ্ছে। ইরান চুপ করে থাকেনি। 3 মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জনবহুল এলাকায় আঘাত হানে। 8 মার্চ বিশ্বের তেলের বাজারে আগুন লাগে, দাম এক লাফে $100 ছাড়িয়ে যায়। 9 মার্চ আমেরিকা হরমুজ প্রণালীতে নৌ অভিযান জোরদার করার ঘোষণা দেয়। 13 মার্চ আমেরিকা খার্গ দ্বীপে 90টিরও বেশি মারণধর্মী লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেয়। আর 28 মার্চ ইয়েমেনের হুতি বাহিনীও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এই যুদ্ধ কি শুধু মধ্যপ্রাচ্যের? না, 1000 মাইল দূরে বাংলাদেশেও এই যুদ্ধের থাবা পড়েছে। তেলের দাম বাড়ায় বাংলাদেশের আমদানি ব্যয় বেড়ে গেছে। গার্মেন্ট শিল্পে অস্থিরতা দেখা দিয়েছে। গ্যাসের অভাবে সার কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এর মানে কৃষকের সার নেই, ফসল হবে না। খাবারের দাম বাড়ছে। দেশের 20% দরিদ্র মানুষের জীবন আরও কঠিন হয়ে পড়েছে। এমনকি রাশিয়ার কাছ থেকে তেল কিনতে হলেও এখন আমেরিকার অনুমতি নিতে হচ্ছে বাংলাদেশকে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের মাঝে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এক কঠিন পরীক্ষার মুখে পড়েছে। একদিকে আমেরিকার সাথে নতুন উষ্ণতা, অন্যদিকে চীন ও রাশিয়ার সাথে দীর্ঘদিনের সম্পর্ক। কোন পথে হাঁটবে বাংলাদেশ? সরকার বলছে সবার সাথে সুসম্পর্ক, তবে প্রাধান্য পাবে বাংলাদেশের জাতীয় স্বার্থ। অবশেষে 25 ও 26 এপ্রিল 2026, 5 সপ্তাহের রক্তক্ষয়ী লড়াইয়ের পর আমেরিকা আর ইরান একটি 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। ইসরায়েলকেও এতে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির পথ খুলবে, নাকি এটি শুধুই একটি বিরতি? যুদ্ধ থামলেও ক্ষত থাকে। তেলের দাম, গার্মেন্টের সংকট, কৃষকের সার, এই যুদ্ধের মূল্য দিচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। প্রশ্ন একটাই, কতদিন? এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আসাদ। এবারের মতন বিদায় নিলাম। এরকম আকর্ষণীয় এবং রহস্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।